হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নোমান। আহ, কয়েকদিন ধরে আসলে ব্যস্ততার কারণে লাইভে আসা হয় নাই। যেমনটা দেখছেন ক্যাপশনে, এটা আসলে একদম গল্প করার আর আড্ডা দেওয়ার মতো একটা লাইভ। কারণ ইফতারের এই হাফ এন আওয়ার আগে বা এরকম সময়টাতে বেসিক্যালি একটু রাস্তাঘাট চুপচাপ থাকে। আমাদের অ্যাক্টিভিটি যেমন দেখতেছেন আসলে মোটামুটি সব ক্লোজড। আমরা উই আর গেটিং রেডি ফর দ্য ইফতার। এখন জাস্ট শুধু ওয়েট করছি। আমি ভাবলাম যারা আসলে এই মুহূর্তে যারা হয়তো ব্যস্ত থাকবেন তারা হয়তো কিছুক্ষণ পরে ইফতারের পরে হয়তো লাইভটা দেখতে পারবেন। আর আমাদের যেহেতু ৭ মসজিদ রোডে ধানমন্ডি ২৭ নাম্বারের পাশে রাস্তা খুবই ক্যাওটিক থাকে, নয়েজ এবং সবসময় থাকে। তো আমাদের উপরে তো অফিস, যারা আসছেন তারা তো জানেন। তো অলরেডি আমাদের এই কিছুক্ষণ আগে একটা গাড়ি ডেলিভারি করলাম। তো এখন আমরা সাঁতার টাটা সব বন্ধ করে রাখছি, জাস্ট আপনাদের সাথে হয়তো একটু গল্প করার জন্য বেসিক্যালি আসা। তো আমি বেসিক্যালি আজকে যে ক্যাপশনটা দেখছেন এটা হচ্ছে গিয়ে আমার নিজের গাড়ি কেনার এক্সপিরিয়েন্স। তো হোয়াট আই থট অ্যাবাউট দিস পারচেজ, এটা নিয়ে বেসিক্যালি কেন কিনলাম, কি কি সুবিধা পাচ্ছে। অলরেডি এটা ৩ মাস হয়ে গেছে, প্রায় ৩,০০০ কিলোমিটার রান করে ফেলছে। সো আই ডিড মাই জেনারেল বা পিরিয়ডিক মেনটেন্যান্স। আমি এর দেখাই, আমার এটা হচ্ছে গিয়ে আমার গাড়ি। এটা হচ্ছে গিয়ে আমি জানুয়ারি মাসে নিয়ে আসছিলাম। এটা হাইব্রিড স্কোয়ার 2018 একটা গাড়ি। এটার কালার হচ্ছে গিয়ে পার্পল ব্ল্যাক। হ্যাঁ, 220 হচ্ছে এটা কালার কোড। যারা এমপিভি পছন্দ করেন না তারাও দেখতে পারেন, যারা এমপিভি পছন্দ করেন তারা অবশ্যই দেখেন। গাড়ি কিছুক্ষণ আগে সার্ভিস করে নিয়ে আসছি আই ওয়ার্কস থেকে। তো আমাদের গাড়িগুলো কাস্টমার সহ আমাদের সবার গাড়িগুলো আমরা ভালো জায়গা থেকে সার্ভিসিং করাই। আমি কিছুদিন আগে জাস্ট গাড়িটা পারচেস করার পরে এটা নিয়ে কয়েকটা জায়গায় ঘুরে, ঢাকার বাইরে কয়েকটা জায়গায় ঘুরে আসলাম। আর যেটা করলাম হচ্ছে গিয়ে ভালো ভালো কয়েকটা জিনিস পারচেস করলাম। গাড়ির যদি বলেন যে খেয়াল করে যদি দেখেন, আমার গাড়িতে কিন্তু কোনো বাম্পার নাই। সো আমি যেহেতু সবাইকে ডিসকারেজ করি বাম্পার লাগানোর জন্য, তো আমার গাড়িটা ৩ মাস আমি রান করে ফেলছি। আমার গাড়িতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই। ইনশাল্লাহ সামনে হয়তো এই জিনিসটা কিছু বড় ধরনের ক্যাজুয়ালিটি না হলে ছোট ছোট বিষয়গুলো এগুলো আমরা অলরেডি ফিক্স করে ফেলতে পারবো। গাড়িতে আমি কোনো বাটি বা কিছু লাগাইনি, বাট গাড়িটা যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কিছুটা কম স্কোয়ারে, সো এটা একটা বড় ইস্যু হয় ফুল লোড থাকলে। বাট আলহামদুলিল্লাহ আমার যেহেতু পারপাসটা ছিল ট্যুরিং করার জন্য একটা গাড়ি কিনবো, তো সেই হিসাবে আমার গাড়িতে আসলে কোনো কিছু এগুলো করা লাগে নাই, আমি এগুলো করিও নাই ইন্টেনশনালি। তো এটা হলো জিআই প্রিমিয়াম। আপনারা যেমনটা জানেন যে বেসিক্যালি জিআই প্রিমিয়াম আপনার 2 ডোর পাওয়ার সহ আসে। গাড়িতে আপনার এরকম পুরো ফুল লেদার সিট থাকে। ওকে, আপনার যে 2 ডোর পাওয়ার থাকবে, প্রসেসর থাকবে, লেদার স্টিয়ারিং হুইল থাকবে, ফুল লেদার সিট থাকবে এবং ব্রাউন ইন্টেরিয়রটা। এটা এখন খুবই রেয়ার হয়ে গেছে। আমাদের অন্যান্য সময় তো 2019 সালে গাড়িগুলোতে ম্যাক্সিমাম সব ব্ল্যাক কালার ইন্টেরিয়র। এখন 2019-এ খুব কম কিছু গাড়িতে আপনার এরকম ব্রাউন লেদার ইন্টেরিয়র পাওয়া যায়। সো আমরা এখন যে গাড়িগুলো পাচ্ছি স্কোয়ার, ম্যাক্সিমাম সবগুলোই কিন্তু আপনার এরকম ব্ল্যাক ইন্টেরিয়র। বাট আমার পার্সোনালি এই ইন্টেরিয়রটা সবচেয়ে বেশি ভালো লাগার একটা কারণ, সেটা হচ্ছে কি এটার ড্যাশবোর্ড থেকে শুরু করে আপনার যদি ডোর প্যাডগুলো দেখেন, এগুলো কিন্তু সবকিছু হচ্ছে গিয়ে লেদারের। সো খুবই কমফোর্টেবল এবং খুবই এলিগেন্ট। তো এই জিনিসটা আমাকে খুব ক্যাচ করছিল যখন আমি জিআই প্রিমিয়ামটা পারচেস করার প্ল্যান করি। এটার আরেকটা বড় জিনিস হচ্ছে গিয়ে এটার
কেবিন কিন্তু যথেষ্ট ওপেন, সো লাইট অনেক বেশি পাস করে। গাড়ি তো আপনি মানে যে কোনো ভাবে আপনি সিট অ্যারেঞ্জমেন্ট করে আপনি আপনি কমফোর্টেবল জার্নি করতে পারবেন। তো 7 জন ফুল অ্যাডাল্ট নিয়ে যদি আপনি লম্বা জার্নি করতে চান, তাহলে স্কোয়ার, নোয়া, ভক্সি বা এই ক্যাটাগরি এমপিভি, আপনি যদি 2022-23-এর গাড়িগুলোর কথা বলি, আহ, নোয়া বা ভক্সি যে গাড়িগুলো আছে সেগুলো ছাড়া আসলে খুব কমফোর্টেবল জার্নি কিন্তু কোনো গাড়িতে হবে না। জিআই প্রিমিয়াম এবং জিআইতে আপনার এরকম 15 ইঞ্চ অ্যালয় রিম থাকবে। আম, এই জিনিসটা আমাকে ক্যাচ করেছিল। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে এই গাড়িটার আমার ফ্যামিলি নিড বা আমার যে পারপাসটা সেটা ফুললি সার্ভ করতে পারবে, কারণ 7 জন বসে পার্সোনাল স্পেস কারো হ্যাম্পার হবে না এই গাড়িটাতে। সো আমি ড্রাইভ করলে আমার পাশে আমার ওয়াইফ বসলে বা আমার পেছনে আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, যে কোনো আরাম করে বসতে হবে, কারো পার্সোনাল স্পেসে সমস্যা হবে না। আমার বাচ্চা, আমার ফ্রেন্ডের বাচ্চারা সবাই পেছনে খুব আরামসে বসতে পারবে। স্পেস যেটা, লাগেজ স্পেস কিছুটা কম। এটা মনে হয় আপনার 300 লিটার, আই গেস 300 বা 320 লিটার আপনার স্পেস থাকে। তো আপনি চাইলে এখানে স্পেস কিছু জিনিসপত্র রাখতে পারবেন। আমার যেমন এখানে কিছু অলরেডি জিনিসপত্র আছে। আচ্ছা, আমি অনেকগুলো, যেমন 3000 কিলোমিটার রান করেছিল, আজকে আমি ফিল্টার গুলা চেঞ্জ করলাম। সো এগুলো আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে আপনার আম, ঢাকা মোটর ফেস্ট হয়েছিল, সেখান থেকে আমি এই জিনিসগুলো করলাম। এই যে একটা ফিল্টার অবস্থা ছিল, 3 মাস রান করলাম, আমার কেবিন ফিল্টারটার অবস্থা ছিল এরকম। সো এটা এটা আমি চেঞ্জ করে ফেলছি। আহ, আর এটা ছিল হচ্ছে কি আমার এয়ার ফিল্টার, স্টিল ইউজেবল, বাট আমি আসলে পারফরমেন্স বা কমফোর্টটার দিকে, এগুলোর দিকে না তাকিয়ে আমার কাছে মনে হচ্ছে এগুলো চেঞ্জ করে ফেলাটা ভালো। এটা আসলে হয়তো অল্প টাকা লাগবে, এগুলো চেঞ্জ করে ফেললাম। এখন এই জিনিসগুলো কিনলাম হচ্ছে আর্টিফর নিউজ থেকে, আপনারা চাইলে আপনারা পারচেস করতে পারেন। আই ফাউন্ড ইজ ভেরি গুড, এবং আমার কাছে মনে হচ্ছে যে অ্যাজ পার দ্য প্রাইস কনসার্ন ইজ ওড টু বাই থিংস। আপনারা কিনতে পারেন। এই এয়ার ফিল্টারটাও কিনেছিলাম আর্টিফর নিউজ থেকে। এইটা কেবিন ফিল্টার ছিল, এটা এয়ার ফিল্টারটাও কিনেছিলাম। তো এগুলো আমি সবগুলো এখন অলরেডি চেঞ্জ করে ফেলছি। এনিওয়ে, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি এখানে স্পেস আছে, আপনারা 300 লিটার স্পেস পাবেন। আপনি যদি এই সিটগুলোকে ফোল্ড করে দেন, তাহলে আপনি দেখা যাবে যে অলমোস্ট 1400-1500 লিটারের মতো স্পেস পেয়ে যাচ্ছেন। সো হিউজ, ইটস হিউজ। তো আপনার লাগেজ ক্যারি করার জন্য খুব বেশি ঝামেলা হবে না। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে এটা নিয়ে করবো একটা ভিডিও। সো এইটা বেসিক্যালি আমার স্কোয়ার, এটা খুব আম, আমি গাড়িটা পারচেস করেছিলাম হচ্ছে গিয়ে অকশন গ্রেড আর ছিল গাড়িটা। তো এটাতে কোনো রিপেয়ার রিপ্লেসমেন্ট ছিল না, বাট এখানে অনেকগুলো স্ক্র্যাচ ডেন্ট ছিল গাড়িতে। আর লোয়ার পার্টে, আপনার এই জায়গার লোয়ার পার্টে এখানে একটু ডেন্ট হয়ে আছে, এই জিনিসটা ছিল। বাট গাড়িতে আর অন্য কোনো ইস্যুস গুলো ছিল না। এইটাতে আমি যেহেতু সবাইকে ক্রেডিট দিচ্ছি, আমার গাড়িটা যেহেতু নিজের মতো করে বুঝাই নিছি, এইটা স্পয়লারটা আমার গাড়ির সাথে ছিল না। হ্যাঁ, তো আমি স্পয়লারটা তৈরি করে নিছি আমার মতো করে, এবং এই স্পয়লারটা কিন্তু এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য মডেলিস্টা, যে কিটটা আসে স্কোয়ারের সাথে, সেই কিটে এরকম একটা স্পয়লার থাকে। বাট এই লাইটটা থাকে না, মাউন্ট করা থাকে না। এটা আমি অটোজোন থেকে বানাই নিছি। সো আপনাদের যদি কারো পছন্দ হয়, আপনি চাইলে কিন্তু অটোজোন থেকেও এটা বানিয়ে নিতে পারেন। আর কেন বলতেছি, আপনার 3 মাস পরে একটা ভিডিও করতেছি, আমার এক্সপিরিয়েন্স গুলো বলতেছি। সো আমার কাছে স্কোয়ারের সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে ক্যাচ করছে সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটা কিন্তু আমার জন্য পার্সোনালি আমার কাছে মনে হয়েছে ভেরি ওড টু বাই কার, ভ্যালু ফর মানি এনশিওর হয় এরকম একটা গাড়ি। এটার ডিউটি কিন্তু আপনার একটা প্রিয়াসের থেকে কম, ফার্স্ট থিং। সো এটা খুবই কস্ট কম্পিটিটিভ একটা গাড়ি। সেকেন্ড হচ্ছে গিয়ে এই গাড়িটা
আমি যদি 7 জন বসার প্ল্যান করি, তার মানে আমার ফ্যামিলি মেম্বার আসলে 7 জনের বেশি এরকম কিছু না। আমার ফ্যামিলি মেম্বার আসলে আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, তো এর বেশি মানুষজন আমার এতে নাই। আম, একটা মিনিট। জি স্যার, একটু দেখো তো কি। ওকে, সরি, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সো আমরা যেটা প্ল্যান করছিলাম যে আম, আমার বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি থাকতে পারে, অথবা আমি আমার কোনো ফ্রেন্ড ওদেরকে নিয়ে ঘুরতে যেতে পারি। সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? দেখো তো কে। তো এটা প্ল্যানটা ছিল হচ্ছে কি, যেহেতু আমরা 3 জন ফ্যামিলি মেম্বার, বাট আমাদের যদি বাকি মানুষগুলো আমরা যদি একসাথে সবাইকে নিয়ে আমি যদি ট্রাভেল করতে চাই, কারণ ওইটাই তো বেসিক্যালি আমার মেমোরিগুলো দিবে। কারণ গাড়ি তো আমি নিতেই পারি, গাড়ি একা ট্রাভেল করা তো আসলে খুব মজা আমার কাছে পার্সোনালি মনে হয়। সবাইকে অ্যাকোমোডেট করে, ইভেন, ওকে সাউন্ড করো না। তো ইভেন উইথ মাই টিম ইন অটোমো জাপান, আমার অটোমো জাপানের আমার যে 6-7 জন টিম আছে, আমরাও কিন্তু এটা নিয়ে ঘুরে আসছি। জাস্ট রাইট আফটার পারচেজ দিস ভেহিকেল আমি ডেলিভারি নিয়ে আমার পুরো অটোমো জাপান টিম নিয়ে এটা নিয়ে ঘুরে আসছি। সো এটার মেইন কনসার্ন পারপাসটাই ছিল হচ্ছে কি, বেশি মানুষজন যাতে আমি অ্যাকোমোডেট করতে পারি এই গাড়িটাতে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি, এই গাড়িটা যেটা বললাম কস্ট কম্পিটিটিভ, খুবই কস্ট এফিসিয়েন্ট একটা গাড়ি। এই গাড়িটা 7 জন ট্রাভেল করার পরে যদি আমি হিসাব করি, এটা খুবই ফুয়েল এফিসিয়েন্ট একটা গাড়ি। 1NZ FXE আপনার ইঞ্জিন নাই অ্যালুমিনিয়ামের মতো, বাট এটাতে 2Z FXE যে ইঞ্জিনটা আছে 1.8 লিটার হওয়ার পরও এটা খুবই ফুয়েল এফিসিয়েন্ট। সো আমি গত 3 মাস ধরে ড্রাইভ করছি শহরের মধ্যে। টু বি ভেরি অনেস্ট, আমি ম্যাক্সিমাম টাইম রাতের বেলায় বের হই। সো যখন রাতের বেলা বের হচ্ছি, আমার এই গাড়িটাতে ফুয়েল ইকোনমি দিনের বেলা হিসাব করে রাতের বেলা হিসাব করলে অন এন এভারেজ আমি অ্যারাউন্ড এটা থেকে 14+ পাই। ঢাকার মধ্যে আমি 14+ পাই। আর আমি যে কয়েকদিন হাইওয়েতে গেলাম, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি 18+ আমার আসছে মাইলেজ। সো আমি আজকে যেটা করলাম, আমি আজকে ফুল এই যে ইঞ্জিন অয়েল টিন সব চেঞ্জ করে ফেলছি। তো আমি ফুল ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, আমার ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, ক্লিন ফিল্টার সবকিছু চেঞ্জ করে ফেললাম, এবং সবকিছুই খুবই টপ নচ জিনিসপত্র দিয়ে চেঞ্জ করে ফেলছি। তার প্রধান কারণ হচ্ছে কি, আমি গাড়িতে কিন্তু কোনো ধরনের অর্নামেন্টাল কোনো কিছু করি নাই, যদি দেখাই একটু। হ্যাঁ, তো আমার গাড়িতে যেটা স্টকের যে ম্যাট্রেস বা কার্পেট যেটা বলেন সেটাই আছে, এখানে কোনো কার্পেট টার্পেট কোনো কিছু লাগানো হয় নাই। গাড়িতে যেমন ফুল লেদার সিট, তো আমার লেদার সিট করারও দরকার, কাভার লাগানোর দরকার হয় নাই। আমি গাড়িতে অন্য কোনো কিছুই আসলে বেসিক্যালি করি নাই। আমার লেদার অ্যাসিস্ট্যান্ট হয়েছে, তো আমি সিট কাভারও করি নাই, বাম্পারও লাগাইনি। তো আমার অনেকগুলো খরচ আমি এখানে মিনিমাইজ করে ফেলছি। এবং এটার মেইন পারপাসটা হচ্ছে কি, আমি ভালো জিনিসে ইনভেস্ট করতেছি। আমার ইঞ্জিন অয়েলটা ভালো থাকবে, আমার ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, কেবিন ফিল্টার, ইভেন আমার মেনটেন্যান্স আমি যেখান থেকে করতেছি, তো ওয়ার্কশপ, সেইটা যাতে আমার খুব টপ নচ হয়, যারা আমাকে বেস্ট সার্ভিস দিবে এবং বেস্ট পসিবল অ্যাডভাইস গাইডেন্সটা দিবে। সো সবকিছু মিলিয়ে আমার গাড়ির ইনভেস্টমেন্ট আমার কাছে মনে হয়েছে, এই গাড়িটা যেহেতু আমি পার্চেস করছি অলমোস্ট 34-35 লাখ টাকার মতো, যেহেতু আর গাড়ি ছিল, কিন্তু আমি যেটা কনসার্ন করেছিলাম, যেটা আমার মেইন কনসার্ন ছিল, সেটা হচ্ছে কি এটার মাইলেজ। তো এটা কিনেছিলাম প্রায় 34,000-এর মতো, 33,000 সামথিং ছিল। এখন এটার মাইলেজ হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 36, মানে 36,000 সামথিং। আজকে দেখলাম যে আমার হিসাবে এটা 2,900 সামথিং হয়ে আসছে। তো কেন কিনলাম এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম তাদের সবার সাথে। আম, গাড়িটা কিন্তু আমার পার্সোনালি দেখতে খুব ভালো লাগে, এবং আই হোপ যারা এমপিভি বা এই মাল্টিপারপাস ভেহিকেল গুলো অপছন্দ করেন, তাদেরও কিন্তু স্কোয়ার খুব ভালো লাগে, কারণ স্কোয়ারে কিন্তু খুব দারুণ একটা আউটলুক আছে। সো ফ্রন্ট গ্রিলটা খুবই স্ট্রাইকিং, এটার
বাইবিম এলইডি প্রোডাকশন হেডল্যাম্প থাকে, এলইডি ফগ থাকে। আপনার এই গ্রিলটার কারণে কিন্তু স্কোয়ারটাকে অন্যান্য ভক্সি বা আপনি নোয়ার থেকে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। 15 ইঞ্চ রিম থাকবে এই গাড়িটাতে। যেহেতু জিআই প্রিমিয়াম, এটার হেডল্যাম্পটার কম্পোজিশন গুলা অন্যান্য নোয়া বলেন, নোয়াতে এসআই বা এসআই ডাব্লিউসি জি এক্স স্কোয়ার অথবা ভক্সি যে কোনো গাড়ি বলেন, তার থেকে হেডল্যাম্পটা কিন্তু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট সেটা বলতেছি। প্রথম জিনিস হচ্ছে কি, হেডল্যাম্পের কম্পোজিশনটাতে ডিফারেন্স আছে, বাট হেডল্যাম্পের আপনার স্ট্রাকচারে বা অবয়বে আসলে কোনো ডিফারেন্স নাই। এখানে একটা ডিআরএল আছে, আপনার এখানে দুটো লাইট আছে যেটা হচ্ছে গিয়ে বাইবিম, আর এইখানে একটা ছোট লাইট দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটা, এই লাইটটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কর্নার লাইট। তো আমি যখন গাড়িটা ডানে বা বামে আমি যখন কাটি তখন এই লাইটটা জ্বলে উঠে। একটু দেখানোর চেষ্টা করি। গাড়িটা স্টার্ট দিতে হবে। ও বাই দ্য ওয়ে, এই জিনিসটা আমি পারচেজ করেছিলাম, এটা সুন্দর একটা কি ফব। আর এই জিনিসটা আমাকে আপনার চারি যদি পছন্দ হয় আপনার ইউ ক্যান বাই দিস থিং অ্যাজ ওয়েল। সো আমরা যদি স্টিয়ারিং হুইলটাকে, আর একটা জিনিস হচ্ছে এটার স্টিয়ারিং হুইল কিন্তু মারাত্মক, হ্যাঁ। তো খুবই প্রেসাইজ, আপনার খুবই কমফোর্টেবলি আপনার রেসপন্সিভ। তো এই স্টিয়ারিং হুইল এখানে যেটা দেখছেন সিলিং টিভিটা নাই। তো অনেক গাড়িতে কিন্তু সিলিং টিভি থাকে না, অনেকে ভাবেন যেটা সেটা হচ্ছে গিয়ে জিআই প্রিমিয়াম মানে হচ্ছে গিয়ে সিলিং টিভি থাকবে, সেটা এরকম না। জিআই প্রিমিয়াম মানে সেটা ইনস্টল করে নিতে পারে। আরেকটা যে জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করছে সেটা হচ্ছে গিয়ে এই গাড়ির সাউন্ড সিস্টেম। স্টেরিও সিস্টেম ইজ অ্যামেজিং। আপনি এমপিভি বক্সি একটা গাড়ি, তো এই গাড়িটা খুব বেশি আশাবাদী হওয়ার মতো কোনো কিছু নাই, সবাই অনেক কিছু আশা করতে পারে। বাট আমার কাছে মনে হয় প্রাইস, কমফোর্ট এবং ফিচার অপশন সবকিছু মিলিয়ে এই গাড়িটাতে যা আছে ওয়েল এনাফ, ওয়েল এনাফ। তো আমার কাছে এই জিনিসটা সাউন্ড সিস্টেম বলেন, গাড়ির ইন্টেরিয়ার বলেন, কোনো জায়গায় লাক্সারি আপনার কোনো কিছু মনে হয় বাদ পড়ে না।
কমফোর্টের জায়গা বললাম, আপনি চাইলে যে কোনো ভাবে সিটগুলোকে যে কোনো অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে। সিট আপনি পাশাপাশি করে রাখতে পারবেন, আলাদা করে রাখতে পারবেন। লেগ রুম তো বললাম, অনেক লেগ রুম থাকবে। তো অটো থাকলে তো আরো খুবই কনভিনিয়েন্ট, ছোট জায়গার মধ্যে করা যায়। আপনার যথেষ্ট লেগ রুম থাকবে, বিজনেসটা কাজের মতো করে দিতে পারে, যেমন চলাফেরা করে থাকতে পারবে। এখানেও আপনার ভালো হেডরুম থাকে, সবার সাথে একটা করে আপনার এসি ভেন্ট দেওয়া থাকবে। তো কেউ কমপ্লেন করতে হবে না যে "হ্যাঁ, আমার গরম লাগছে", এবং কারোরই আসলে কমপ্লেন হওয়ার মতো কোনো জায়গা নেই, কারণ সবাই খুব কমফোর্টেবলি। প্রত্যেকটা ক্লাসে হচ্ছে কি তিনটে, এখানে ফুল জাপান থেকে এরকম আপনার প্যাকেজের ক্লাস আছে, এবং প্রত্যেকটা সামনের ক্লাসগুলো বাদে পেছনের ক্লাস এই পাশে আপনি এখানে প্রাইভেসি গার্ডেন আছে। তো যাদের এক্সট্রা প্রাইভেসি প্রয়োজন হয় তারা চাইলে প্রাইভেসি গার্ডেনটা ইউজ করতে পারবেন। এটা একটা গুড ফিচার। পেছন থেকে আপনি পুরো ফুল ডিজিটাল ডিসপ্লে পাবেন। এখান থেকে আপনি চাইলে আপনি এসিটা আপনি অপারেট করতে পারবেন, টেম্পারেচার সেট করতে পারবেন, ফ্যানের প্রবাহ সেট করতে পারবেন, মোড ঠিক করতে পারবেন। তো সবকিছু মিলে যথেষ্ট ভালো। এইখানে আপনার ল্যাপটপ অথবা দেখা যাচ্ছে আপনি আপনার ল্যাপটপ মোবাইলে চার্জ করতে পারবেন। এখানে ছোট্ট একটা স্টোরেজ আছে, আর কাপ হোল্ডার, বটল ব্রাশ প্রত্যেকটা প্যাসেঞ্জারের সাইডে করে আপনি পাচ্ছেন। পেছনে এন্ট্রি এক্সিট খুবই ইজি। সামনে থেকেও আমরা যেরকম ঢোকার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হয় অনেক সময়, যেটা আমার কাছে মনে হয় এখন এই চ্যালেঞ্জটা অনেক কমে গেছে। এখানে আপনার হ্যান্ডেল দেওয়া আছে, তো সবাই খুব ইজিলি এন্ট্রি এক্সিট করতে পারবে। আর এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, এটা যেহেতু বাউন্ডারি আসতে কম, বাট এই গাড়িগুলো তৈরি করে কিন্তু হবে যেটা হবে হচ্ছে কি, আপনার ফ্লোরটা হবে লো, সিলিংটা হবে হচ্ছে হাই। তো এই লো ফ্লোর আর হাই সিলিং এর গাড়িগুলোতে এন্ট্রি এক্সিট সবসময় খুব ইজি হয়। তো আপনি এখান থেকে খুব ইজিলি আপনার করা করতে হবে। এর থেকে বেশি জায়গা ঢোকার জন্য আসলে লাগে না। এইখানে আবার আলাদা করে এই যে এইখানে ছোট্ট একটা লিভারটা আছে, আপনি পেছন থেকে পা দিয়ে এটা নিজেদের কন্ট্রোল করতে হবে। তো পেছনে যদি আপনি বসে থাকেন, আপনার জন্য আসলে আলাদা করে কিছু প্রয়োজন হবে না। আর যেটা সবচেয়ে বেশি বড় ইন্টারেস্টিং থিং, সেটা হচ্ছে গিয়ে আমার গাড়ির সামনে। তো আপনি যদি নিজে ড্রাইভ করেন, আমি জানি যে অনেক মানুষই হয়তো এমপিভি চালানোর ক্ষেত্রে এক ধরনের অস্বস্তি ক্রিয়েট হতে পারে, অনেকটা বাইকওয়াশ চালাচ্ছি, বাট আমার কোনো প্রবলেম মনে হয় না। আমি চালাতে খুব ভালো লাগে, বিকজ যেটা বলছিলাম, এটা কিন্তু একটা আপরাইট পজিশনের গাড়ি। হ্যাঁ, তো আপনি যদি সিএচআর চালান অথবা সিএচআর অলরেডি চালায় একবার দেখছেন, তাহলে দেখবেন যে এই গাড়িটা সিএচআর চালানোর ক্ষেত্রে যে রেসপন্সিভটা থাকে এই গাড়িটা তো একই রকমই আছে। আর এটা যেটা আপরাইট পজিশনে বসার গাড়িটা, সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই গাড়িটা দেখেন, দিস ইজ দ্য ভিউ। আপনি ব্লাইন্ড স্পট একদম নাই বললেই চলে। হুম, এখানে আপনার এই কর্নার গ্লাস গুলো দেওয়া আছে, সো আপনি খুব ইজিলি আপনার গাড়িটাকে ম্যানুভার করতে পারবেন। আপনার ব্লাইন্ড স্পট একদম নাই বললেই চলে। সাইড ভিউ মিরর গুলো বেশ বড় এবং এমন ভাবে রেডি করা আছে যে আপনার ডিস্ট্রাক্ট করে না। ইলেকট্রোক্রোম্যাটিক আপনার ফ্রেম ইউজ করা আছে আপনার রিয়ার ভিউ মিররে, সো আপনার পেছনে ডিমিং অটো ডিমিং হয়ে যায়। ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি, যেটা বাংলাদেশে খুব বেশি দরকার। ডুয়েল জোন, পেছনে এসি তো আছে, সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, প্লাস ডুয়েল জোন। হ্যাঁ, সো আপনার যদি ডুয়েল জোন থাকে, আপনার টেম্পারেচার আপনি আপনার সেট করতে পারবেন। যেমন এই পাশের টেম্পারেচারটাকে আমি 25, 26 আরো কমাই দিই, 23, 22 করে দিলাম, রাইট? ওই পাশেরটা কিন্তু 24। সো আপনি আপনার মতো করে এটা সেট করতে পারবেন। নেভিগেশন প্লেয়ার বিভিন্ন ভাবে আসে, আলপাইনেটটা আসতে পারলে আমার জন্য খুব ভালো হতো, আলপাইনেটটা বেস্ট। আলপাইনেটটা আসে নাই, এরপরে আরেকটা আছে, ওটা যদি আসতো ওটাও বেস্ট হতো, বাট এটা খারাপ না।
আপনি চাইলে এখন অনেকগুলো ভালো আপনার অ্যান্ড্রয়েড আপনার পাওয়া যায়, আপনি চাইলে সেগুলো লাগাই নিতে পারেন। এখানে আপনার ড্রাইভিং মোডগুলো দেওয়া আছে, আর আপনার টাইমটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। আম, এই গাড়িটাতে যেহেতু জিআই প্রিমিয়াম, এই গাড়িটাতে নিচের দিকে কিন্তু আপনার সিট হিটিং অপশন আছে, তার মানে হচ্ছে গিয়ে সামনে দুটো সিটে আপনি সিট হিটিং অপশন সহ পাচ্ছেন। এইখানে আপনার পাওয়ার স্পেস আছে। আমি এই অ্যাডিশনালি মাল্টিপ্লাগটা কিনে নিয়েছিলাম, সো আমার মোবাইল চার্জিং এবং অন্য ডিভাইস যদি চার্জ করার প্রয়োজন হয়, ল্যাপটপ, এগুলো আমি এখান থেকে চার্জ করতে পারি। সেন্টার কনসোল বক্সটা অনেক নিচের দিকে, আসলে দরকার নেই, এটা আমার আসলে খুব বেশি জায়গা নেয় না, বাট এই গাড়িটার স্পেসের কোনো অভাব নেই। হ্যাঁ, তো চারপাশে প্রচুর স্পেস এই গাড়িটাতে। এখানে আপনার চাইলে আপনি বটল হোল্ডার রাখতে পারবেন, এখানে বটল হোল্ডার আছে, এখানে আপনার এখানে স্পেস আছে, মাঝখানে স্পেস আছে, নিচেও স্পেস আছে, সো প্রচুর স্পেস এখানে। হ্যাঁ, সো আপনি জিনিস কম হয়ে যাবে, জায়গা রয়ে যাবে, এরকম একটা অবস্থা। স্টিয়ারিং হুইলটাও কিন্তু হিটিং অপশন সহ আছে, যেহেতু এটা জিআই প্রিমিয়াম গাড়ি। এটা হচ্ছে কি স্টিয়ারিং হুইলটা তো আপনার সিট হিটিং অপশন সহ আসে। এগুলা কি খুব বেশি প্রয়োজন কিনা আমি জানি না, বাট আই ফাউন্ড ইট ভেরি কমফোর্টেবল। আমি যখন হাইওয়েতে ড্রাইভ করছিলাম শীতকালে, আমার কাছে খুব ভালোই লাগতেছিল, খারাপ লাগতেছিল না। পেছনের সিট, আমার সিটের এই বিষয়টা বললাম যে এটা সিট হিটিং অপশন থাকলে আমার জন্য ভালোই লাগছে। সাউন্ড সিস্টেমটা আমি খুবই ভালো লাগছে আমার কাছে। আর আর ইন্টেরিয়র লাইট সবই হচ্ছে এলইডি, পেছনের সবগুলো লাইট হচ্ছে এলইডি। সো আপনার এখানে একটা একটা সানগ্লাস হোল্ডার পাবেন, আপনার ভ্যানিটি মিরর পাচ্ছেন আপনার সানভিজরের সাথে উইথ কেবিন লাইট। আর এখানেও আছে গাড়িতে এসআরএস এয়ারব্যাগ আছে আপনার টোটাল 6টা। আহ, এখানে নিচে একটা এসআরএস এয়ারব্যাগ আছে, কার্টিনের এখানে এসআরএস এয়ারব্যাগ আছে। সো এই আহ, টাকা দিয়ে আমার যে পরিমাণ লাক্সারি এবং যে পরিমাণ কমফোর্ট, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা গাড়ি তো শুধু একটা গাড়ি না, এটা একটা রোড প্রেজেন্সের বিষয় আছে, এটাকে আমাকে রিপ্রেজেন্ট করে। সো এটা দেখতে কোনোভাবে মনে হয় না যে একটা আগলি এমপিভি। সো যারা এমপিভি পছন্দ করেন বা যারা ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে, যে সামনে ঈদ আসতেছে, আমি ডেফিনেটলি সবাইকে নিয়ে ঘুরতে যেতে চাই, পছন্দ করি। তো আপনারা যদি মনে করেন যে পাওয়ার ওয়াইজ তো হয় আপনার বিভিন্ন